আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাহিদ রনি এবং আমি আছি কংলাক পাহাড়ে। কংলাক পাহাড়ের এই ভিউটা আপনাকে ডেফিনেটলি মুগ্ধ করবে, বিমুগ্ধ করবে। দ্যাট ইজ রিয়েলি এ গুড সিনারিও এবং দেখতে তো ভালো লাগেই, কিন্তু দেখার মতো মন কয়জনের আছে? আমাদের অনেক টাকা পয়সা রয়েছে প্রত্যেকেরই, এবং বাংলাদেশে তো কেউ আর গরিব না, সবাই প্রচণ্ড ধনী। হাই রাইজ বিল্ডিং হচ্ছে, সব কিছুই হচ্ছে, শুধু ঘোরার মন মানসিকতায় নেই। আর বাংলাদেশকে তো আবিষ্কার করা, বাংলাদেশকে ঘুরে দেখা, সেই মানসিকতারও বড্ড অভাব রয়েছে আমাদের। আমরা হয়তো টাকা পেলেই, অল্প টাকা হলেও আমরা থাইল্যান্ড ঘুরে আসছি, আমরা নেপাল যাচ্ছি, মালয়েশিয়া যাচ্ছি, সিঙ্গাপুর যাচ্ছি, বাট আমাদের দেশটাকে আমরা এক্সপ্লোর করছি না, আমাদের দেশে আমরা ট্রাভেল করছি না। সো দ্যাট ইজ দ্য মেইন অবস্ট্যাকল। সো আমি বিশ্বাস করি আপনারা নিজেদেরকে আবিষ্কার করবেন, নিজেদেরকে মেলে ধরবেন এই চমৎকার পরিবেশে। আমি যদি একটু মেঘ দেখাতে চাই, এই জায়গাটা জুড়ে কিন্তু না, পুরোটা এলাকা জুড়েই মেঘের এরকম সাম্রাজ্য। সো মেঘ আপনাকে ভালো তো বাসেই, আপনিও মেঘকে ভালোবাসেন, কারণ মেঘ দেখতে এখানে ছুটে আসা। সাজেক উপত্যকায় বা সাজেকের এই জায়গাগুলোতে মেঘের কারণেই এত দর্শনার্থী, এত পর্যটকরা আসেন। সো এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। পাহাড়ি কলা আপনি খেতে পারেন, পাহাড়ি জাম্বুরা খেতে পারেন, পাহাড়ি মালটা রয়েছে, পাহাড়ি অনেক রকম জিনিস এখানে আছে। আমরা সেদিন নয়, গতকাল রাতেই খেলাম হচ্ছে ব্যাম্বু চিকেন খেলাম, তারপর সুগার কেন তো রয়েছে, আখ যেটা আমরা খেলাম, ব্যাম্বু টি। একজন টায়ার্ড হয়ে গেছেন, ভীষণ ক্লান্ত হয়ে গেছেন, কারণ এই লম্বা পথটা এবং এই পাহাড় খাড়া ওঠাটা খুবই কঠিন। আপনি কোথা থেকে এসেছেন? কুমিল্লা ভাইয়া। কুমিল্লা। খুব কষ্ট হচ্ছে তাই না? কারণ একদম লম্বা পথ। কখন তো আর আসেননি, এই প্রথম তাই না? না, 5 বার এসেছি। 5 বার কিন্তু এখানে আসা হয়েছে? এখানে আসি। আচ্ছা, মানে 5 বার আসছেন, 5 বার এরকম ক্লান্ত হয়েছেন আপনি? 1 মাসে 15 দিন হয়েছে। আচ্ছা, তখনও ক্লান্ত হয়ে গেছিলেন এরকম? মানে অভ্যাসটা হচ্ছে তাই তো? এবং একটা সময় নিশ্চয়ই আপনি খুব এরকম ক্লান্তি ছাড়াই উঠতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। সো ভাইয়া বলছিলেন যে তার এটা 5ম বার ট্যুর, বাট ক্লান্তিটা রয়েছে, কারণ প্রতিদিন তো তিনি আর এই পাহাড়িদের মতো বা পাহাড়ি আদিবাসীদের মতো যাতায়াত করেন এই পাহাড়ি পরিবেশে। তো আমরা একটা গ্রুপ এসেছি ঘুরতে, এবং সেই গ্রুপটা খুব এনজয় করছি, কারণ এরকম পরিবেশ বা এরকম অবস্থা দেখার খুব একটা সৌভাগ্য হয় না অনেকেরই। আমাদের সাথে আছে রুবেল। আচ্ছা, নিশ্চয়ই রুবেল তো রয়েছেই। রুবেল ক্যামেরার ওপারে মানুষ, ক্যামেরার পেছনে মানুষ, যে এই দৃশ্য ধারণ করছেন, এবং তার সাথে আছে ন্যান্সি। আচ্ছা, ব্যাম্বু ন্যান্সি, পাহাড়ি একটা মেয়ে, খুবই কিউট, খুবই সুইট, ন্যান্সি, যে আমাদেরকে ব্যাম্বু টি, ব্যাম্বু কফি, ব্যাম্বু দুধ চা খাইয়েছেন, এবং সেটা আমরা খুব মুগ্ধ হয়ে খেয়েছি। শেষের দুধ চাটা ছিল সত্যি অসাধারণ। আপনারা আসলে ন্যান্সির দুধ চা খাবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।